হ্যালো বন্ধুরা, তো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিনই আপনাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ রেডি করি। আসলে সময় করেও পারি না। নতুন বাসা আর নতুন বাসা গোছানোর যে কত ঝামেলা থাকে সেটা তো সবাই বোঝেনি। তো নানান কাজে অনেক ব্যস্ততায় দিন কাটছে, এই জন্য ভিডিও আসলে করতে পারি না। তো আজকে ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে গিয়েছিলাম পর্দা কিনতে, ঘরের পর্দা কিনে নিয়ে আসলাম। ড্রয়িং রুমের পর্দাগুলো এখনও লাগানো হয়নি, তো ভাবলাম ড্রয়িং রুমের পর্দাগুলো আজকে নিয়ে আসি। অনেক দিন ধরে খোঁজাখুঁজি করে ফাইনালি আজকে কিনে নিয়ে আসলাম। আর এই যে পেলমেটটা, এটা আমি দেশ থেকে আনিয়েছি। আর আজকে কিনে নিয়ে আসলাম এই যে লাইট অ্যাশ কালারের এই ভেলভেটের পর্দাটা। আর গতদিন নিয়ে আসছিলাম এই সাদা পর্দাটা। আর আজকে এই যে মার্কেট থেকে নিয়ে আসছি দুইটা ফুলের গাছ। সামনেই আসছে প্রিমাভেরা, মানে ইটালিতে বসন্তকাল শুরু হবে অল্প কিছু দিনের ভিতরেই। এখন কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের ফুল আসা শুরু হয়ে গেছে। আর আমি তো গাছ পাগল লোক, শুধু খুঁজি গাছ কোথায় রাখবো। কিনে তো আনলাম এই জানালার উপরে রাখার জন্য, কিন্তু জানালার উপরে রাখা যাচ্ছে না। তো এখন কি করব, কোথায় রাখবো জানি না। আপাতত এই যে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি। আজকের ওয়েদারটা একদমই বেশি ভালো না, রোদ নেই। আর রোদ্দুর না থাকলে সেদিনটা একদমই ভালো লাগে না। তো পর্দাগুলো যে আমি ভাঁজ করে উঠিয়ে রাখছি, কারণ এখনই লাগানো হবে না। আমার ড্রয়িং রুমের ফার্নিচার আসতে এখনও 1 মাস মতো সময় লাগবে। তো আমি ভাবছি আগে সোফাগুলো সেট করব, তারপরে আমার পর্দাটা লাগাবো। তো এই যে আমার অ্যাশ কালারের পর্দাটা, অ্যাশ কালারটা আমার খুবই ভালো লাগে। আর এরকম লাইট অ্যাশের ভেলভেটের পর্দা দেখে আমার এক চাঞ্চ পছন্দ হয়ে গেছে। তো আসলে অনেক দিন ধরে খুঁজছিলাম ভেলভেটের এরকম পর্দা লাগাবো বলে। তার পেলমেন্টের সাথে একটু ভেলভেটের পর্দাটা দিলে ভালো লাগবে, এই জন্য এটা নিয়ে আসলাম ড্রয়িং রুমে লাগানোর জন্য। তো এই তো আমি ব্যাগের ভিতরে ভরে এখন রেখে দিচ্ছি। এবার যাব রান্না করতে। আর রান্নাঘরের যা অবস্থা হয়েছে তার কিছু দেখানোর মতো উপায় নেই আপনাদের সঙ্গে, এই জন্য আমি আসলে কিচেনের ভিডিওটা করি না। কারণ যতদিন না কিচেন সেটটা আসছে ততদিন আমি ভিডিও করে শান্তি পাবো না। আর এইদিকে এই যে বেলকনিতে আমি আমার পুরানো বাসা থেকে আসার সময় কিছু ধনে গাছ উঠিয়ে নিয়ে আসছিলাম আমার ক্ষেতের থেকে। তো ওগুলো আমি এবার এখানে এনে টবের ভিতরে লাগিয়ে দিয়েছি। তো দেখছি এখানে বেশ ভালোই হয়ে গেছে, বেঁচে গেছে আর কি। ধনিয়া গাছ তো, ধনিয়া গাছটা বেঁচে যায় সাধারণত। আর এই যে এখানে আমার যে অ্যালোভেরার দুটো গাছ ছিল, এত বেশি ঠান্ডা, তো গাছ দুটো আর বাঁচাতে পারলাম না। হয়তো গরম আসলে কি হবে জানি না। আর এই যে এদিকে আমার দুপুরবেলার রান্না রান্না বসিয়ে দিয়েছে। আজকে হার্ড চিকেন রান্না করছি। প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে পাতিলার ভিতরে করে রান্না করছি। তো আর ভিডিওটা বড় করব না, এখন দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়ে আনতে চলে যেতে হবে। আর এদিকে যে ভাতও রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন।